রবিবার সুকান্ত একাডেমি অডিটোরিয়াম হলে অল ত্রিপুরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের 15তম দ্বিবার্ষিক রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হয়। অল ত্রিপুরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের জন্মলগ্ন থেকেই ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সদের পেশাগত মর্যাদা ও অবস্থান সুনিশ্চিত করার লক্ষ্য নিয়ে কাজ শুরু করে এবং ডিপ্লোমাধারীদের ইঞ্জিনিয়ার পদবিটাও এই সংগঠনেরই লড়াই সংগ্রামের ফসল। সংগঠন নিরন্তর প্রয়াস চালিয়ে যাচ্ছে অন্যান্য দাবি দাবা অধিকার প্রাপ্তির প্রশ্নে। রবিবার সুকান্ত একাডেমি অডিটোরিয়ামের ফলে সংগঠনের 15 দ্বিবার্ষিক সম্মেলনে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার এবং মন্ত্রী বিকাশ দেববর্মা। সম্মেলনের সাফল্য কামনা করে বক্তব্য রাখেন মেয়র দীপক মজুমদার এবং মন্ত্রী বিকাশ দেববর্মা। আমার মনে হচ্ছে 2018 সরকার আসার পর যদি কোনো প্রথম সিদ্ধান্ত হয়ে থাকে রাজ্যের জন্য, সেটা কর্মচারীদের জন্য কিন্তু এই সরকার প্রথম নিয়েছিল। ভোট সবাই দিয়েছিল, কাজ সবাই করেছিল, সরকার সবাই চেয়েছিল, সরকার এসেছিল আপনাদের, কিন্তু প্রথম যে সিদ্ধান্তগুলি হয়েছে এটা আপনাদের কাছে কতটা বড় আমি জানি না, কিন্তু সিদ্ধান্ত প্রথম যেটা হয়েছে এটা কিন্তু কর্মচারীর জন্য প্রথম সিদ্ধান্ত আমাদের ক্যাবিনেটে নেওয়া হয়েছিল। তো আমার সরকারের উপর আপনার আস্থা রাখতে হবে, সরকারের সঙ্গে কাজ করে আপনারা সরকারের কাজগুলিকে যতটা মজবুত করবেন। সরকারও নিশ্চয়ই ভাববেন যে আমাদের সরকারের উন্নয়নের জন্য যারা অংশীদার, যারা দিনরাত পরিশ্রম করছেন তাদের জন্য তো আমাদেরও করা উচিত। তা আমিও মনে করি আপনারা যে দফা দাবি রেখেছেন, এই বঞ্চনা একটা আছে পরিষ্কারভাবে, এটা আপনারা সম্মেলন করে সবাই জানার সুযোগ হচ্ছে। একা একা করতে গেলে অনেক সময় ব্যক্তিগতভাবে অসুবিধা পড়তে পারেন প্রফেশনের ক্ষেত্রে, এই কারণে সম্মেলন করা হয়, সংস্থা তৈরি করা হয় যাতে দাবিগুলি সংঘবদ্ধভাবে সরকারি গোচরে আনা হয় এবং আদায় করার মতো একটা পরিস্থিতি তৈরি করা যায়। সমাজের যে আমাদের যে উন্নয়নমূলক কাজ হয়, দেশের যে উন্নয়নমূলক কাজ হয় তা আপনারা বাস্তবায়ন করেন। সরকার শুধু ডিসিশন নেই, বাস্তবায়নটা আপনারা করেন। তার জন্য আপনাদেরকে আমি অপরিসীম ধন্যবাদ জানাই, কারণ আপনারা সরকারের যে উন্নয়নমুখীকে যেভাবে আপনারা দিন রাত 24 ঘন্টা পরিশ্রম করে আপনারা আমাদের যে সরকারের যে প্ল্যানগুলি আপনারা সাকসেস করে দেন,